দর্শক, এসেছি সুন্দরবন উপকূলীয় এলাকার একটি তরমুজ খেতে। এটি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম। এখান থেকে সুন্দরবন অল্প কিছু দূরে। তো এখানে তরমুজ খেতে তরমুজ দেখতে পাচ্ছেন আপনারা। এই অঞ্চলে একসময় একটি ফসল হতো, লবণাক্ততার কারণে সেই ফসলও আবার ভালো হতো না। তো কৃষি বিভাগের পরামর্শ এবং প্রশিক্ষণ এবং আমাদের এই অঞ্চলের চাষিদের তৎপরতায় আজকে এই জমিতে, লবণাক্ত জমিতে 3টি ফসল হয়। তো দেখতে পাচ্ছেন যে তরমুজ হয়েছে, এখানে প্রচুর তরমুজ হয়েছে। গত 2 বছর ধরে এলাকার মানুষ তরমুজের চাষ করছেন এবং তারা লাভবান হচ্ছেন। আমি তরমুজ চাষ করে সফলতা অর্জন করছেন এখানের চাষিরা। কথা বলবো একজন তরমুজ চাষি বাচ্চু মিয়ার সাথে। বাচ্চু মিয়া, তরমুজ চাষে কিভাবে আপনারা সফল হচ্ছেন? এলাকার মানুষের তো একসময় ফসল হতো না, মানুষ অভাবে অনটনে থাকতো। তো সেখান থেকে এখন বড় চাষ হচ্ছে, বিড়ি চাষ হচ্ছে, তরমুজ, তারপর সূর্যমুখী। তো আপনারা কিভাবে স্বাবলম্বী হচ্ছেন এই তরমুজ চাষ করে, একটু যদি বলতেন। মানুষ খুব সচেতন হয়েছে, মানুষ তরমুজ চাষ করে খুব লাভবান হয়েছে। কিন্তু মেন সমস্যা হয়েছে পানির সংকটটা সবচাইতে বেশি। পানির প্রয়োজনের ব্যবস্থার জন্যে সরকার কর্তৃপক্ষ খাল আছে, খাল থেকে আমাদের পানি আনতে হয়েছে। কিন্তু পানিটা আমাদের খুব 3-4 বার স্থানান্তরিত করা হয়েছে। আর পানিটা থাকলে আমাদের চাষ খুব আরও ভালো হইতো, কৃষকরা খুব আরও লাভবান হইতো। দর্শক, আমি আরও একজন তরমুজ চাষি ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই, কেমন হয়েছে আপনাদের তরমুজ, এবার তরমুজের ফলন কেমন হয়েছে, কি কি সমস্যা ছিল এই তরমুজ চাষে? আমাদের ফসল অনেক ভালো হয়েছে, কিন্তু মাধ্যমে বৃষ্টির কারণে একটু ফসল বাইরে দেখা যাচ্ছে, রোগ দেখা যাচ্ছে, তার কারণে একটু আমরা সমস্যা আছি। আর বেশিরভাগ সমস্যা আমরা পানি, আমাকে পানি অনেক দূরে থেকে পাশা দিয়ে আনতে হয়। বিগত দিনে খাল আছে, কিন্তু খালটা আমাকে ভরণ, খালটা যদি আমাকে সহযোগিতা করে কোনো এনজিও বা সরকার গ্রহণ করতো, তাহলে আমরা আরও উন্নত হতে পারতাম, আরও অনেক ব্যবসায়ী হতে পারতাম। কিন্তু আমাদের সব দিক দিয়েই ঠিক আছে, শুধু সমস্যা বাজে বেশি পানি ব্যাগে। দর্শক, শুনলেন যে পানি সংকটের কারণে তাদের তরমুজ চাষ বছর কিছুটা ব্যাহত হয়েছে। লাভবান হয়েছেন, তারপরেও আরও লাভবান হতে পারতেন, আরও ফসল ভালো হতো, আরও পুষ্টিকর হতো, আরও বড় হতো। সেটি সম্ভব হয়নি পানির কারণে। পর্যাপ্ত পানি ছিল না। এই পানি সরবরাহ যদি করা যায় কৃষি বিভাগের পক্ষ থেকে, সরকার যদি পানি সরবরাহের ব্যবস্থা করেন, তাহলে এই অঞ্চলে তরমুজ চাষে বিপ্লব ঘটবে বলে আমরা আশা রাখি।